নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবচেয়ে প্রাণবন্ত অনুষ্ঠান, মনোগ্রাহী হৃদয়স্পর্শী অনুষ্ঠান, যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, সেই অনুষ্ঠান নিয়েই আমাদের পথ চলা। ঠিক এই সময়, এই দিন আপনারা বসে থাকেন টেলিভিশনের সামনে। আজ কি পাবেন? সত্যিই তাই। আজকে আমরা সঙ্গে পেয়েছি সেই সব বিশিষ্ট জনেদের। তার আগে আমি একটু বলে দিই, জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার পক্ষে এবং জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতা আয়োজন করেছে এই সুন্দর একটি অনুষ্ঠান, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা। আসুন আমরা তারই এক ঝলক, তারই সেই প্রাণবন্ত অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজকে আমরা সেই সব বিশিষ্ট জনেদের সঙ্গে পেয়েছি, আর আমার সঙ্গে কিন্তু সেই সহযোদ্ধা, সেই ব্যক্তিত্ব আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। সম্পাদক, কবি, কথা সাহিত্যিক এবং সঞ্চালক শঙ্কর হালদার মহাশয়। আমি সরাসরি তার কাছে চলে যাব। শুভ সন্ধ্যা শঙ্করদা। শুভ সন্ধ্যা। আজকের এই পরন্ত বিকালে আজ কিন্তু আমরা অনেক কিছু পাবো, আর সেই বিশিষ্ট জনেদের আমরা কিন্তু অনুষ্ঠানের আশায় বসে রয়েছে মানুষ। কি পাবে আজকে? জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা, যা আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়, যা আমাদের মনকে ছুঁয়ে যায়, আমাদের প্রাণকে ছুঁয়ে যায়। প্রথম আমরা কোন শিল্পীকে আজকে সঙ্গে পেয়েছি? আজকের প্রথমে বলি, আমার পাশে যিনি বসে আছেন আমাদের সবার অত্যন্ত প্রিয় শিপ্রাদি। আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার প্রথম দিন থেকে পথ চলা একজন সঙ্গী, একজন মানুষ, একজন প্রণম্য মানুষ আমরা পেয়েছি শিপ্রাদি। শিপ্রাদি মানে অত্যন্ত গুণী একজন মানুষ, কিন্তু আজকের আমরা সেই শিপ্রাদিকে যে ভূমিকায় পাবো বাচিক শিল্পী হিসাবে, একাধিক গুণে তিনি গুণান্বিতা, বাচিক শিল্পী হিসাবে আমরা শিপ্রাদিকে পাবো। এই জোড়াসাঁকো যে বিশ্ব সাহিত্য সভা, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় প্রতিটি মানুষদের নিয়ে আমাদের যে অনলাইনের অনুষ্ঠান চলে, ফেসবুক যে পেজটা আছে, আন্তর্জাতিক এবং আন্তর্জালিক যেটা মুক্ত মঞ্চ আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা। আজকে সেই জোড়াসাঁকো সাহিত্যের আড্ডায় আমরা বসেছি এবং পরিবারের এই প্রতিটি মানুষ কিন্তু আমাদের পরিবারের প্রথম দিন থেকেই আছেন এবং অত্যন্ত গর্বের সাথে আমরা সবাইকে বলি বা অত্যন্ত আমরা গর্বিত যে বাঙালির যে 12 মাসে 13 পার্বণ, সেই 12 মাসে 13 পার্বণ নয়, আমরা সারা বছরে প্রায় 14টা মঞ্চ অনুষ্ঠান করি, স্টেজ প্রোগ্রাম যেটাকে আমরা বলে থাকি। সুতরাং সেটাও হচ্ছে আমাদের কাছে একটা বড় পাওনা। এবং সেই স্টেজগুলোয় প্রতিটা স্টেজে হয়তো দিদিরা থাকতে পারেন না, ঘুরিয়ে ফিরিয়ে থাকেন, আসেন, কেননা সংসার সামলে সবকিছু সামলেই তারা আমাদের এই সময়টা দেন বা নিজেকে নিয়ে থাকেন বাঁচার জন্য। আজকে সেই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার যে অনুষ্ঠান, জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা, সেই আড্ডায় প্রথমে আমি বলবো যে তাহলে আমরা শর্মিষ্ঠা আমাদের শিপ্রাদির কাছে যাই। আমরা শিপ্রাদিকে দিয়েই আমাদের অনুষ্ঠানের সূচনা। হ্যাঁ, কিন্তু শুরু হয়েছিল আমাদের শর্মিষ্ঠাকে দিয়ে, মিষ্টি কণ্ঠ, সুন্দর দেখতে এবং আমাদের পরিবারেরই একজন, জোড়াসাঁকো পরিবারেরই একজন, পরিবারেরই একজন হয়ে গেছে, যে আজকে সঞ্চালনায় অসাধারণ এক সহযোগিতায় আমরা থাকব এবং শেষ পর্যন্ত শর্মিষ্ঠা সেভাবেই আমাদের এগিয়ে নিয়ে যাবে। এখন তাহলে শিপ্রাদির কাছে যাচ্ছি। শর্মিষ্ঠা, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, ওরে জাগিয়া উঠেছে প্রাণ, উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর,
মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। হেসে কলকল গে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে মোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। বাহ, দারুণ শিপ্রাদি, দারুণ, দারুণ। অসাধারণ অসাধারণ। সত্যি এটাই তো বিশ্বকবি। তিনি মানে কি বলবো, তবেই তো তিনি কবি, বিশ্বের কবি, যার মধ্যে দিয়ে একদম ঠিক। সবকিছু আমাদের জীবনের কথা, আমাদের মনের কথা, প্রাণের কথা সবকিছুই যেন মিলেমিশে যায়। আমরা অবশ্যই আবার কবিতায় ফিরব। শঙ্করদা, এই যে জোড়াসাঁকো সাহিত্য পরিষদ কলকাতায়, বিশ্বকবির সেই চিন্তা ভাবনা, তার আবেগ অনুভূতি সবকিছু যেন কবিতার মধ্যে তিনি যেন মানে এত সুন্দর করে তার মনের কথা, সকল মানুষের কথাগুলোকে তুলে ধরেছেন কবিতার মধ্যে, গানের মধ্য দিয়ে। একেবারে ঠিক। সেটাই আজকে আমরা একটু শুনবো। এই যে জোড়াসাঁকো সাহিত্যের পরিষদ, জোড়াসাঁকো সাহিত্যের পরিষদ, জোড়াসাঁকো সাহিত্য নিয়েই তাদের পথ চলা। প্রচুর আসলে কি হয়, কিছু প্রেমী অনুরাগী সবাই মিলেই কিন্তু পথ চলা। তার কারণ যদি আমরা সাহিত্যকে না ভালোবাসি তাহলে কিন্তু এতটা জায়গায় পৌঁছানো যায় না। সেই বিশিষ্ট জনেদের যখন আমরা সঙ্গে পাই তখন মনে হয় সব একাকার হয়ে যায়। তাদের মনের কথা, প্রাণের কথা, হৃদয়ের কথা, আবেগের কথা সব কিছু যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আর কবি মনে হয় সেইভাবেই তার লেখনীতে লিখে গেছেন, আর সেটা নিয়েই আমরা মনে হয় চলছি, এক এক করে এগিয়ে যাচ্ছি। তা এই যে শঙ্করদা, এই যে জোড়াসাঁকো সাহিত্যের আড্ডা, আমরা তো এই অনুষ্ঠানকে একটা আড্ডা রেখেছি যেখানে আমাদের কবিতা, গল্প, গান, বাচিক সব রকম মিলেমিশে, নৃত্য, এমনকি আমাদের কিছু কথাও থাকে, কিছু মনের কথা থাকে, প্রাণের কথা থাকে, সেগুলো আমরা প্রকাশ করি। তা এই যে সাহিত্যে অর্থাৎ জোড়াসাঁকোতে এই যে পথ চলা, আমরা সেটা নিয়ে একটু কথা শুনবো যে পথ চলতে চলতে এমন কিছু ঘটনা বা এমন কিছু অভিজ্ঞতা, এমন কিছু অনুভূতি কি হয়েছে যেটা ভীষণভাবে মেমোরেবল, স্মরণীয় হয়ে আছে জীবনে। আসলে জোড়াসাঁকো, জোড়াসাঁকো শব্দটা হচ্ছে একটা অঞ্চল কেন্দ্রিক বা গ্রাম কেন্দ্রিক একটা শব্দ ছিল। যখন আমরা ইতিহাসটা যদি আমরা ঘাঁটি তখন দেখব জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেখানে অবস্থিত, পুরনো ইতিহাস যেটা বলছে যে দুটো সাঁকো পাশাপাশি ছিল, সেই হিসাবে কিন্তু প্রচলিত নাম যে জোড়াসাঁকো, দুটো সাঁকো পাশাপাশি ছিল বলে। পরবর্তীতে জোড়াসাঁকো থানা এবং গভর্নমেন্টের খাতায় অফিসিয়ালি জোড়াসাঁকো কথাটা এসে গেল। তারপরে তো কবিগুরুর ওখানে জন্মস্থান, বাসস্থান, তার আগেই কিন্তু জোড়াসাঁকো শব্দটা, তারপরে ওখানে বাসস্থান, জন্মস্থান এবং কবিগুরুর যে স্বপ্ন, এই যে আমাদের জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা, বিশ্ব কথাটা কেন আসলো? কবিগুরুর যেটা ভাবধারা ছিল বা ভাবনা ছিল শান্তিনিকেতনে, যে উনি বিশ্ব ভারতীর জন্ম দিয়েছিলেন। আজকের যেটা আমরা গ্লোবালাইজেশন দেখি, বিশ্বায়নের যুগ নাকি আজকের দিনে আমরা বলে থাকছি বিশ্বায়নের যুগ, বিশ্বায়নের দিন, কিন্তু না, আমার মতে যে সাহিত্যের বিশ্বায়ন বলতে রবীন্দ্রনাথই প্রথম জন্ম দিয়েছিলেন শান্তিনিকেতনে, বিশ্ব ভারতীর জন্ম দিয়ে সমস্ত দেশের সমস্ত ভাষাভাষীর মানুষকে, ছাত্রছাত্রীদের একটা ছাতার তলায় আনার তিনি চেষ্টা করেছিলেন।
অর্থাৎ এই যে গ্লোবালাইজেশন, এই যে বিশ্বায়ন, এই যে মূল কর্মযোগ্যটা কিন্তু তখন ওই প্রণম্য মানুষটি শুরু করে গেছেন। একদম। উনি মানুষ না দেবতা আমরা নিজেরাও জানি না, অত্যন্ত শ্রদ্ধেয় প্রণম্য আমাদের একটা মানুষ। সেই মানুষের ভাবধারা, সেই প্রণম্যর ভাবধারাটাকে আমরা এগিয়ে দিতে চেয়েছি। বিশেষত 2006 সালে এই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার জন্ম দিয়েছিলাম, এবং সেই ভাবধারাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি এখন, যে এখন সত্যি সত্যি ফেসবুক বা হোয়াটসঅ্যাপ এমন একটা গ্লোবাল যোগাযোগ তৈরি করেছে যে পৃথিবীর সমস্ত দেশে কিন্তু আমাদের এই জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভার বন্ধু আছেন, এবং আমাদের অনলাইন যে অনুষ্ঠানগুলো চলতে থাকে তার মধ্যে আমরা সেই বিনিময় সমৃদ্ধ হই। অর্থাৎ কবিগুরুর যে ভাবধারা বা ভাবনাটা, যে আজকের উনি সেই বিশ্ব ভারতী, যে সরস্বতী ভারতী, যে শ্রদ্ধা সংস্কৃতি, তাকে যে বিশ্বের সমস্তটা মুঠোর মধ্যে এনে তিনি একটা জায়গা করতে চেয়েছিলেন, শান্তিনিকেতন বিশ্বভারতী। আমরাও ঠিক সেরকম বিশ্বের কোনায় কোনায় সাহিত্য প্রেমীদের নিয়ে আমাদের এই মালা গাঁথা, সেই সুতোটা গাঁথা আমাদের। তবে সত্যি কথা বলছি, পথ চলতে গিয়ে তো অনেক কঠিন পরিস্থিতির মধ্যে আমরা যাই। সেই কঠিন পরিস্থিতির কথা আমরা শেয়ার করব আবার, কেননা আমাদের কমিটিগতভাবে পাশে না থাকলে কিছু মানুষ হয় না। বরং আমরা এবারে একটুখানি নিবেদিতার কাছে যাব। হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই। তার আগে বিশিষ্ট একজনকে আমরা সঙ্গে পেয়েছি, আমরা পরবর্তী শিল্পীকে সঙ্গে পেয়েছি। হ্যাঁ, নিবেদিতা দাস, বিশিষ্ট বাচিক শিল্পী। আমাদের পরিবারের কিন্তু একদম প্রথম থেকেই দিদিরা আছেন। পথ চলা চলছো সেরকম ভাবে। চলো আমরা এবার তোমার কথা শুনবো, তোমার কবিতা শুনবো। আমি সঙ্গীত নিয়ে বেশি চর্চা করতাম, কিন্তু আস্তে আস্তে আমার এই সাহিত্যের এই কবিতা নিয়ে চর্চা করতে আমার খুব ভালো লাগে। সাহিত্যের প্রেমে পড়ে গেছে। হ্যাঁ, সাহিত্য, বিশেষ করে এই জোড়াসাঁকোতে আসার পরে। আমার আজকের কবিতা হচ্ছে একটি কাব্যপাঠ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বসন্ত। শেষ বসন্ত, আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথায়, এতকাল ভুলেছিনু তাই, হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুলবনে, দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে, দিন শেষে বিদায়ের ক্ষণে। চাব না তোমার চোখে জল, পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিতে করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো, সময় রয়েছে বাকি, সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিয়া মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসির তীরে ফিরু কাঠ বিড়ালিরে, সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নীরে ফেরা পাখি যাবে, অস্ফুট কাকলি রবে, দিনান্তের ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন, সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে, ফিরে দেখা হবে না তো আর। ফেলে দিও ভোরে গাথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। বাহ, কি অসাধারণ! আমরা বসন্তের যে আবেশ, যে একে অন্যের পারস্পরিক যে আকর্ষণ, আত্মীয়তা, হৃদয়ের টান, সত্যি নিবেদিতাদি সেই জায়গায় আমাদের পৌঁছে দিলেন। খুব সুন্দর।
রবীন্দ্রনাথ এমন একজন, আসলে তার লেখা যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত, প্রত্যেকটা একদম। সময়কে যেন প্রত্যেকটা মুহূর্তে একদম। আপনি কান্না, হাসি, দুঃখ, বিরহ, মৃত্যু, সবকিছুই যেন তার লেখনীর মধ্যে everything, রয়েছে। সব কিছুর মধ্যে সবকিছু তার লেখা। রয়েছে যেন। মানে এটাই ওনার অবাক নামের লাগে। সার্থকতা রবি, প্রথমে হ্যাঁ, রবি, রবি, আবার রবীন্দ্র, রবিদের ইন্দ্র উনি, এবং একদম। নাথ সবার প্রভু। মানে রবীন্দ্রনাথ নামটার ভেতরে এতগুলো জিনিস, এতগুলো আলোকোজ্জ্বল জিনিস লুকিয়ে আছে না, সত্যি সত্যি মানে ওনাকে কিভাবে প্রণাম করলে সেই প্রণাম পৌঁছানো যাবে আমরা তার মধ্যে উনি নিজেরাও জানি না। শান্তিনিকেতন করেছেন, তার মধ্যে হুম। উনি আরো কত কি কবিতা, উনি সমাজ লেকচার সেবায় নিয়োজিত ছিলেন একটা লেকচার মানুষ। দিতে যেতেন, এই শান্তিনিকেতন করার জন্য কত কষ্ট করেছেন, রোজগার করার জন্য। তার হাতে পয়সা ছিল না তখন, কোথায় কোথায় গিয়ে লেকচার দিতে যেতেন এক বেলা করে গিয়ে। প্রণম্য। পরিবেশ নিয়ে আমাদের থেকে আগে, এখন সবাই এত সচেতন হচ্ছে গাছপালা নিয়ে, পরিবেশ নিয়ে কবে ওনার লেখা বেরিয়েছে কেউ পড়েও দেখে না। সত্যি তো। একদম। আমরা আবার অবশ্যই কবিতায় চলে যাব। আমরা আরেকজন বিশিষ্ট জনকে সঙ্গে পেয়েছি, আমাদের এখন মলিদি, হ্যাঁ মলি গাঙ্গুলি, মলি মলিদি। সত্যি এই মানুষগুলো আমাদের জোড়াসাঁকো পরিবারে আলোকিত এক একটা মানে দিক আর কি। প্রত্যেকে সূর্যের কিরণের মতো প্রত্যেকে আলোকিত করে আছেন আমাদের এই জোড়াসাঁকো আমাদের পরিবার। ছায়ায় মানে আলোয় আলোকিত হওয়া, একদম। আগামী প্রজন্মকে আরো মনে হয় পথ দেখায় এসব বিশিষ্ট জন। একদম ঠিক, একদম ঠিক। মলিদি, তুমি কি শোনাবে এবার? হ্যাঁ, যদিও জোড়াসাঁকো বিশ্ব সাহিত্য সভা হুম, রবীন্দ্রনাথ কেন্দ্রিকই, কিন্তু আমি আজকে প্রেমেন্দ্র মিত্রের একটি কবিতা শোনাবো। অবশ্যই অবশ্যই দিদি। প্রেমেন্দ্র মিত্রের হঠাৎ যদি। আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করি গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কষে দি সাজা, মেঘগুলোকে করি হুকুম সব, ছুটি তোদের আজকে মহোৎসব, বৃষ্টি ফোটার ফেলি চিকন চিক, ঝুলিয়ে ঝালর ঢাকে চতুর্দিক, দিল দরিয়ার মেজাজ করে কই, পাঁচগুলো সব ফুর্তি করে বাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, হাওয়ায় বলি হল্লা করে চল, তারার বাতি নিভিয়ে দলে দল, অন্ধকারে সত্যি কথার শেষে রাজকন্যা পদ্মাবতীর দেশে, ঘুমের পরীর সিপাইগুলো ঢোলে তাদের ধরে খুব কষে দি সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, শুক্তিমগন পদ্মাবতীর পুরে মহল বেড়াই টহল দিয়ে ঘুরে, ফিরে গিয়ে বসি শিয়র দেশে, একটি মালা পড়াই দিকে সে, হৃদয় খালি জোর করে নিকেরে, বুকে বেঁধে দি তাহারে সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, ওলট পালট করি বিশ্বখানা, ভাঙি যেথায় যত নিষেধ মানা, মনির মতন কানুন করি কটা, রাজা হওয়ার খুব করে নি ঘটা, সত্যি তা সে যতই বড় হোক, কঠোর হলে দি তাহারে সাজা, আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা। বাহ, দারুণ, দারুণ মলিদি। অনেক ধন্যবাদ, মানে এত হুম। সুন্দরভাবে তুমি হ্যাঁ, প্রেমেন্দ্র মিত্র প্রকাশ প্রেমেন্দ্র করেছেন মিত্রের- রাত্রি, মানে উনি একদিনের রাজা হলে কি কি করতে পারেন, সত্যি। কবির চোখে সেই চোখে সেটাই তুলে ধরেছে জিনিস। তার কবিতার মধ্যে, সত্যি। আমরা পরবর্তী এবারে আমাদের ইন্দ্রাণীদির কাছে যাই। ইন্দ্রাণীদি, হুম। ইন্দ্রাণীদি কি শোনাচ্ছ এবার তুমি? ইন্দ্রাণী ধর। আমি- ইন্দ্রাণীদি একজন বিশিষ্ট বাচিক শিল্পী। আমি আমার গুরুমা শ্রীমতী উর্মিমালা বসুর আচ্ছা, মেয়েতে এই সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়েছি তার বাহ, বাহ। ইচ্ছেতে। তো আমি আজকে সে বলছি কবি জয় গোস্বামীর লেখা হাঁস। তুমি জানতে না বুঝি, আসলে স্নিগ্ধতা হলো একটি বর্ষাকাল। কেউ বলেনি তোমাকে? সে এমনই এক বর্ষাকাল যে নিজের ইচ্ছে মতো সারা বছর ভেসে বেড়াতে পারে। ভেসে বেড়ায় আকাশে। আজ এখানে বৃষ্টি হলো খানিক, তো কাল ওখানে বাদলা।
সেই সঙ্গে থেকে থেকে ঝোড়ো হাওয়া আর ঘূর্ণি বাতাস তো আছেই। আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই, যে বৃষ্টি শুরু হলো অমনি বাচ্চারা সব হাত ছাড়িয়ে ছোট লাগালো মাঠে ঘাটে। আর মাটির দেওয়াল ও টিউবকলের সামনে দাঁড়িয়ে গায়ের বউরা খাল থেকে বিল থেকে তাদের হাঁসগুলোকে ডাকতে লাগলো, চই 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 চই। আজ থেকে প্রায় 1 শতাব্দী আগের বাংলা তোমার এক বাল্য সখী তোমাকে চই চই বলে ডাকতো আর খেপাতো। তোমার মনে পড়ছে কি? আজ এই জন্মে তুমি শীতের দেশের হাঁস। কোন সরোবর থেকে কোথায় কোন সরোবরে সাঁতার কাটতে যাও, সমুদ্রের পর সমুদ্র পেরিয়ে উড়ে চলো কত দূর দূর সব দেশে। কিন্তু এবার এই জন্মেও একজন তোমাকে তোমার সেই 100 বছর আগেকার ডাক নাম ধরে ডাকছে, একেবারে নিঃশব্দে ডাকছে, চই 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 চই। আর তুমি বোধহয় কিচ্ছুই শুনতে পাচ্ছ না, তাই না? বাহ বাহ, অসাধারণ অসাধারণ গ্রাম্য। অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা রইল। সত্যি আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখছেন, অনুধাবন করুন, অনুভব করুন এবং এই অসাধারণ অনুষ্ঠানটি আপনাদেরকে কিন্তু আমরা পৌঁছে দিই প্রত্যেক রবিবার সন্ধ্যে 6টায়। এই বৈকালের কি বলবো, একেবারে চা খেতে খেতে ড্রয়িং রুমে বসে এই আড্ডা আপনাদের ভীষণভাবে প্রাণোচ্ছল করে তোলে, ভালোবাসার জায়গা তৈরি করে। এবং এই বিশিষ্ট জনেদের আমরা সঙ্গে যখন পাই, সত্যি আমরা তখন সমৃদ্ধ হই, আপ্লুত হই। আমরা একদম মানে শেষের জায়গায় চলে এসেছি। সম্প্রদায় এবার আমরা একটু সম্মান প্রদান করি, যেটা হয়তো সম্মান একটা মানে দু অক্ষরে তিন অক্ষরে জাস্ট অনুষ্ঠানটাকে স্মৃতির মণিকোঠায় সেইভাবে আজকে সাজিয়েছি। আমরা অবশ্যই কিন্তু প্রথমেই আমরা ইন্দ্রাণীদির হাতে, ইন্দ্রাণী ধর বিশিষ্ট বাদ্য শিল্পী ইন্দ্রাণীদির হাতে আড্ডার পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার। এবারে মলিদি, আমরা মলিদিকে বিশিষ্ট বাচিক শিল্পী মলিদিকে সঙ্গে পেয়েছি। মলিদির হাতে আমরা সম্মান, এটা একটা স্মৃতি, এটা একটা সম্মান মনের মণিকোঠায় ধরে রাখার জন্য। এবার সম্পদা আমাকে একটু এবার নিবেদিতা দি, হ্যাঁ শেয়ার করতে হবে। সম্মান আমরা নিবেদিতা দির হাতে তুলে দিচ্ছি আমাদের জোড়াসাঁকো সাহিত্যের আড্ডার সম্মাননা। নিবেদিতা দির হাতে তুলে দিলাম। আর আমাদের শিপ্রা মিত্র, শিপ্রাদি দিদি, এভাবেই আমরা সাহিত্যের পসরা নিয়ে এগিয়ে চলবো আপনাদের সান্নিধ্যে, আপনাদেরকে নিয়ে এবং পৃথিবীর সমস্ত সাহিত্যপ্রেমী বন্ধুদেরকে নিয়ে। আপনি তো আমাদের ছাতা। না, তাপস বাবু আছেন, তাপস বোস বিশিষ্ট শিল্পী হয়েও তিনি আজকের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসাবে আমাদের সাথে। তাপসী বোস কোষাধ্যক্ষ, তিনিও একইভাবে আমার মিসেস ভাইস প্রেসিডেন্ট অতসী হালদার। হ্যাঁ, জোড়াসাঁকোতে এসেই আমি মানে সাহিত্যের প্রতি অনুরাগী হয়েছি। একদম আমাদের সময় শেষ। পরবর্তী আবার রবিবার কিন্তু নতুন আবার প্রতিভাকে নিয়ে সঙ্গে নিয়ে ফিরে আসছি সন্ধ্যে 6টায়। সঙ্গে থাকুন, আমাদের দেখুন, ভালো লাগে। নমস্কার। নমস্কার।